বয়সের জন্য খবরদার করবার লাগছেন। আমার এই ভূখণ্ডের মানুষও তাচ্ছল্য করিবেন না। আমরা তাচ্ছল্যের যোগ্য নয়। আমরা নীরব আছি মানে আমরা দুর্বল নয়। আমার মাথার উপরে গুলি লাগছেন, লাঠি লাগছেন, তারপরে ভাবেন না আমরা নিষ্পাপ হয়ে গেছে, আমার লাভ নাই। আর এই জন্য তোমার গুড়ির রাত্রি খাবার লাগছে, কারণ তোমরা অল্প দিনের খাওয়া, অল্প দিনে তোমার দেশ গঠন হয়েছে। আর তোমার যে দেশটা বলে দিছে সেই দেশটা আমরা স্বাধীন করে দিছি। আমরা স্বাধীন করে দিছি, আমরা স্বাধীন করে দেওয়া দেশ 1947 সালের 18 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী কেনেডি 4 জুলাই একটা বিল আপ করে, 9 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে, 18 জুলাই পাস করে। জন্ম হয় দুটা ডমিনিয়ন গভর্নমেন্ট, একটা ইন্ডিয়ান ডমিনিয়ন, একটা পাকিস্তান ডমিনিয়ন। ভাই এই ইন্ডিয়ান ডমিনিয়ন আর পাকিস্তান ডমিনিয়ন কেমন হন? কেমন করে হন? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধ জয় করছে। ভাই তোমরা ভুলে গেছেন না? আমার কথা ভুলে গেছে? হ্যাঁ, আমরা পাওয়ার দেখিয়ে অন্ধ হয়ে গেছেন, কানা হয়ে গেছেন। আমার পাওয়ার দেখে তো বন্ধ হয়ে গেছেন। সেই জন্য মনে রাখেন, যে প্লেটতন্ত্রে থাক আমরা জানি, সেই জন্য তোমার লাঠি ঘুড়ি, তোমার না জানাতা আমরা মাতামাতি সহ্য করবার লাগছি, কারণ তোমার ছোট সভা, তোমার হুসে নাই। খেলা খেলে রাখছেন ছোট সবার খেলা, আর ছোট সবার খেলা সংসার বাদে তখন ভাঙি যায়। ছোট মেয়েটা ছোট সভা খেলা খেলায় তখন খেলা সবাইকে ভাঙি যায়। আর কখনো কোনো আছে থাপ্পড় না দেয়, লাঠি গুলি ডাকে দেয়, আর ভেসি তুলে কাঁদে। সত্য মেয়েটা আমরা না জানি, জানি। তাহলে আমার পূর্বপুরুষে কইছে শিখলু কোটে ওই ঠকমন যেতে, এরা ঠকি ঠকি আর লাঠি গুলি খায় গাছ। কিন্তু ভাই আমরা লাঠি গুলি খাওয়া মানসি নয়। আমার তো 3টা গান আছে, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। অতীত কি হয়েছে আমরা জানি, ভবিষ্যৎ কি হবে ওটাও জানি, আর বর্তমান কি করা লাগে ওটাও জানি। গতিকে আমরা বারে বারে কমার আসছি, বিনম্র অনুরোধ করবার আসছি, আমার অনুরোধটা দুর্বল ভাববার লাগছেন, দুর্বল ভাববার লাগছেন। একবার মনে করি দেখো আমরা কি না করে পাই, মনে করি দেখো আমরা কি না করে পাই। এই যেমন করো, কখনো আমরা মানে কখনো আমরা আমার এই
চোখ দিয়ে দেখির পাবেন, কখনো দেখতে পাবেন না। আমরা তোমার শততে আছি, নাটাই বা ঘুরবেন, আমার সিঙ্গারে পাবেন না। আর তোমরা কি করেন না করেন সব জানি। বলে মই জায়গা কথা ভবিষ্যতের গভর্নমেন্টক বুঝাইছো, ওটা বলছে না নাই বলে ভাই। মই বাংলার মধ্যে বেড়েছেন, যতটুকু কাগজ এতটুকু দূরেন বর্ডার ভিজিট করছ, গভর্নমেন্টের সতর্ক করে দিছ। কার সতর্ক করেন? সরকারকে সতর্ক করছ। আমার কি ভাবছেন এলে কি জানে, আমার মহাজ্ঞানী মানসি এমন ভাবছিল। আমরা ইমারটা জ্ঞান নিব, ইমারটা শুনবো, তারপরে কেমন ঠেলা, পরে কেমন ঠেলা ধরে যদি শোনা পায়। আর সেই জন্য আমি খবরদার করছি, একটা চুক্তির দরকার, একটা চুক্তিটা ঠিক পড়ে দিব। ভাই আমরা ধর্মপ্রাণী মানুষ, ধর্ম বিশ্বাস করি। যার ধর্মের আঘাত না করে তাকে আমরা বিনাশ করি না। যারা আমার ধর্ম আঘাত করবে তাকে বিনাশ করবে। আমরা সব করে পাই। সেই জন্য ভাই আমার এই মুখের কথা, আমার হাত আর পাও মুখের ভাষা। তোমরা তো মহাজ্ঞানী, তোমরা আমার ভাষা বুঝবেন না। এই চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র সবাই আমার ভাষা বোঝে। কীট পতঙ্গ পশু পাখি সবাই আমার ভাষা বোঝে। যে কোনটা লুকি খাক সেটি থেকে বার করবো। আবার বেমানি করে সেটি লুকি খাক সেটি থেকে টানি বার করবো। সময়ের অপেক্ষা। এই যে কনিয়াগঞ্জ দেখছেন কালকে আর আজকাল যে অ্যাকশন শুরু হয়েছে, এটা ভাই নাটক নয়, নাটক নয়, কিসসা কাহানি নয়। আমার এই ভূখণ্ডের মানুষের এই ভূখণ্ড যেটা ঘটেছে, এই পৃথিবীতে এটা ঘটেছে। সেই জন্য সারা পৃথিবী এখন বিপদের সম্মুখীন হয়েছে। এরা বুঝ জ্ঞান আছে, এরা বুঝে বুঝবে না, এরা নামাল লোক। যেমন আমেরিকা ভাবছে মোটে অ্যাটমিক বোমা আছে, হার্ট দিন মরি যাবে। জার্মান ভাবছে মোটে আর্টিলারি আছে, এয়ারক্রাফট আছে, বছরে গায়ে যুদ্ধ করে পাবে। পরে কেমন যখন আর্টিলারি মানে কামান, বিমান, বন্দুক কিছু হয়ে গেল, কামানের মুখ দিয়ে গুলি ববি করার মতো বাড়ায়, আকাশ থেকে প্লেন উড়িয়া ধুপুস করে ফাটি যায়, ফাটিয়া পড়ে যায়। খাদ্য সামগ্রী যেটা ডিফেন্সে খাইছে সব খায় বেমার হয়েছে। ভাই একটা সতর্ক করে দিব ডাকছন, করুণে আছে না নাই? করুণা আছে না নাই? করুণা আছে কিন্তু। আর করুণা করে থাকে ত্রুটি। তো করুণাটা ফিল্টার করে নিয়ে গেল, কার নিয়ে গেল ফিল্টার করিয়া? কার নিয়ে গেল ফিল্টার করিয়া?